আমাদেরকে অনেক সময় মানুষ বলে যে আমি শুধু মুসলিম, আমি শুধু কি মুসলিম। আমাদের দেশে একটা সময়তে হিন্দু মানুষ প্রচুর ছিল, এ কথাটা ভালো করে বুঝো। হিন্দু মানুষ প্রচুর হিন্দু মানুষ ছিল। তো হিন্দুরা তাদের নামের আগে শ্রী শ্রী শব্দ লাগাতো। শ্রী শ্রী সুজন দাস, শ্রী শ্রী সোহেল দাস, এরকম নানান রকম নামের সাথে শ্রী শ্রী শব্দ যোগ করত। প্রচুর হিন্দু ছিল এই দেশে। তো মুসলিমরা তখন, হিন্দুরা যখন শ্রী শ্রী লাগাতো, তখন হিন্দুদের থেকে মুসলিমদেরকে আলাদা করার জন্য মুসলিমের আলেম ওলামা সহ যারা সচেতন মানুষ ছিল তারা বলতো যে আমরাও আমাদের নামের সাথে মোহাম্মদ শব্দ লাগাবো। যদি মোহাম্মদ শব্দ লাগাই তাহলে আমরা যে মুসলিম এটা বোঝা যাবে, হিন্দুদের থেকে আমাদেরকে আলাদা করা যাবে। সেই থেকেই মানুষের নামের সাথে মোহাম্মদ শব্দটা জুড়ে গেছে। অনেক মানুষের নাম মোহাম্মদ না, কিন্তু তার নামের শুরুতে কি আছে? মোহাম্মদ আছে, আছে না? তো এখন আমি যদি শুধু মুসলিম বলি, আমি যদি আমাকে বলি আমি শুধু মুসলিম, তাহলে আমাদের দেশে যারা শিয়া তারাও বলে কি আমি মুসলিম। যারা রাফিজি তারাও বলে মুসলিম। যারা তোমার মাজার পূজারী তারাও নিজেদেরকে কি বলছে? মুসলিম। যারা তোমার একবারে সুফিবাদে, কত সুফি আকিদাতে বিশ্বাস করে, যারা আগুনের পূজা করে তারাও বলে কি আমি মুসলিম। আবার আমিও মাজার পূজা করি না, তারপরে পীর পূজা করি না, সুফি পূজা করি না, কোনো কিচ্ছু করি না, নির্ভেজাল ইসলামটাকেই মানি, আমিও বলছি মুসলিম। তাহলে কে আসল মুসলিম, কে নকল মুসলিম, কে ভালো মুসলিম, কে খারাপ মুসলিম, এটাকে পার্থক্য করবে কি দিয়ে? এটাকে পার্থক্য করার জন্যই আমাদেরকে এমন একটা পথ এবং পদ্ধতির সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, যেই পথ এবং পদ্ধতি আমাদের সাথে থাকলেই চিরচেনা হাজারো লক্ষ কোটি মুসলিম থেকে আমাকে আলাদা করা যাবে যে আমি হলাম অমুক মুসলিম। আমি এমন মুসলিম যে মুসলিমের সবকিছু আদ্যপান্ত, পা থেকে মাথা অব্দি, আপাত মস্তক সব ঠিক। এরকম একটা লকব আমার লাগানো উচিত। যদি না লাগাই তাহলে তো আমি যে কে এটা তো আমি মানুষকে বুঝাতে পারবো না। যেমন আমাদের দেশে মধু আছে না, মধু তো একটা সময় শুধু মধুই নাম ছিল। মধু যখন ভেজাল হতে 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 একবার যখন সর্ব খারাপ জায়গাতে চলে গেছে, মধু চিনি আর পানি মিশিয়ে আঠালো বানিয়ে বাস মধু হিসেবে বিক্রি করছে, তখন মধুর সাথে একটা ছোট্ট শব্দ যোগ করতে হয়েছে, কি? খাঁটি। খাঁটি মধু। তাহলে মধু আর খাঁটি মধু দুটার মধ্যে অনেক ফারাক। তো ঠিক তেমনি যখন সবাই দাবি করছে আমি মুসলিম, তখন আমাকে মুসলিমের এমন কোন বিশেষণ আমাকে গ্রহণ করতে হবে যেটা দিয়ে আমার প্রমাণিত হয় যে আমি হলাম খাঁটি মুসলিম। আর এই বিশেষণ যদি আমি লাগাই যে আমি একজন সালাফি মুসলিম, আমি একজন সালাফি মানহাজের অনুসারী, আমি একজন সালাফি মুসলিম, তাহলে অন্যান্য হাজারো মুসলিম থেকে আমি আমার নিজেকে আলাদা করতে পারলাম। আর এটাই আমার জন্য জরুরি। নাসিরউদ্দিন আলবানী, তাকেও এ বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছিল যে ঠিক আছে আমরা বুঝলাম যে কোরআন সুন্নাহর অনুসারী শুধু মুসলিম এগুলো বলা যাবে না, তো আমরা বলবো কি? তো তিনি বলছিলেন যে তুমি বলবা যে আনা মুসলিমুন ফাকাত, যে আমি শুধুমাত্র মুসলিম, আও মাযহাবি আল ইসলাম, আমার মাযহাব হলো ইসলাম, এগুলো যদি আমি বলি তাহলে এটা বলা যাবে না কেন? তিনি বলছেন ফাকুল্লুল ফিরাকি তাকুলু যালিক, প্রত্যেক ফিরকাই এটা বলে যে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার মাযহাব ইসলাম, এগুলো সবাই বলে।
আর রাফিদি ওয়াল ইবাদি ওয়াল কাদিয়ানি ওয়া গায়রিহিম মিনাল ফিরাক। তিনি বলছেন রাফিজিরাও বলে, ইবাদি ফিরকাও বলে, কাদিয়ানি ফিরকারাও বলে। কাদিয়ানিরা সর্বসম্মতিক্রমে কি? কাদিয়ানিরা সর্বসম্মতিক্রমে কি? কাফের না? কাদিয়ানিরা কি আমাদের নবী মুহাম্মদকে নবী মানে? গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে না? তা কাদিয়ানিরা তো কাফের সবাই বলছে, কিন্তু কাদিয়ানিরা নিজেদেরকে কি বলছে? তারা নিজেদেরকে মুসলিমই বলছে। তাহলে আমি যদি তাদের থেকে আলাদা হতে চাই, আমি মুসলিম না, শুধু মুসলিমের সাথে আমার আরো কিছু দরকার। যদি এটা না হয়, তা কোন জিনিস তাদের থেকে তোমাকে আলাদা করবে? ওয়ালাউ কুলতা, যদি তুমি বলো আনা মুসলিমুন আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, আমি কোরআন সুন্নাহর অনুসারী একজন মুসলিম, কোরআন সুন্নাহর অনুসারী একজন মুসলিম, এটা যদি বলো, লাম্মা কাফা আইদান, এটাও তোমার জন্য যথেষ্ট না। লিআন্না আসহাবাল ফিরাক মিন আশাইরা ওয়া মাতুরিদিয়া ওয়া হিজবিয়্যিন, আশারি আকীদার যারা মানুষ, যারা মাতুরিদি আকীদার মানুষ, তারাও বলে আমরাও কোরআন এবং সুন্নাহর অনুসারী মুসলিম, আমরাও কোরআন হাদিস ফুল মেনে চলি। আশারি মাতুরিদি আকীদায় যারা বিশ্বাস করে, তারা ইসলামের সমস্ত বিধান ঠিকঠাক মানে, শুধু আকীদাতে গন্ডগোল, আকীদাতে এসে গন্ডগোল। তো বলছেন ইয়াদাউনা ইত্তিবা হাযিল আসলাইনি কাযালিক, তারাও এই দুই মৌলিক নীতিমালাটা তারাও মেনে চলে, যে আমরাও কোরআন এবং সুন্নাহর অনুসারী মুসলিম। ওয়ালা শাক্কা আন্না তাসমিয়াতা আল ওয়াদিহা আল জালিয়া আল মুমাইয়িজ আল বাইয়িনা হিয়া আন নাকুলা আনা মুসলিম আলাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া আলা মানহাজি সালাফিনা সালিহ। তখন আমাকে স্পষ্টভাবে এই জিনিসটা বলতে হবে যে আমি কিতাব এবং সুন্নাহ এবং সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত মুসলিম। ওয়াহিয়া আন নাকুলা বিইখতিসার, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা যায় আনা সালাফি, আমি একজন সালাফি। তাহলে এখান থেকে পরিপূর্ণ স্পষ্ট হলো যে শুধু মুসলিম, শুধু কোরআন সুন্নাহর অনুসারী, এভাবে বলাটা এই ফিতনা পর্যবেসিত এই পৃথিবীতে, যে সমাজের মাজারপন্থীরাও বলছে আমি মুসলিম, যে সমাজের পীরপন্থীরাও বলছে আমি মুসলিম, যে সমাজে এই আকীদা বিধ্বংসী আকীদা যারা লালন করে তারাও বলছে আমি মুসলিম, বেরলভী আকীদার মানুষরাও বলছে মুসলিম, যারা আল্লাহর ব্যাপারে তাদের আকীদা শুদ্ধ নয় তারাও বলছে আমি মুসলিম, যারা নবীর ব্যাপারে আকীদা শুদ্ধ নয় তারাও বলছে আমি মুসলিম। তো এমন একটা পর্যায়ে যখন আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তখন তো আমাদেরকে এমন কোনো কিছু নিতে হবে যেটা দিয়ে আমি আমাকে একটু আলাদা করতে পারি। তাহলে সার কথা আমরা যদি বলি, তাহলে সালাফি শব্দটা যারা প্রকৃত ইসলাম মেনে চলে, সাহাবীদের বুঝ অনুযায়ী, তাদেরকে সালাফি শব্দটা গ্রহণ করাটা দরকার না? দরকার না? দরকার মানে কি? ওয়াজিব, ফরজ, লাগবে। মানে সালাফি শব্দটা নিজের সাথে যোগ করলেই আমি অন্যান্য হাজারো মুসলিম থেকে আলাদা হচ্ছি, আর না হলে আমি আলাদা হতে পারবো না। আজকে আমাদের দেশে নানান ধরনের বিভ্রান্তি আছে, রাজনৈতিক বিভ্রান্তি আছে, আকীদাগত বিভ্রান্তি আছে, আমলগত বিভ্রান্তি আছে, তারপরে ফিকহগত বিভ্রান্তি আছে, চরিত্রগত বিভ্রান্তি আছে, বৈশিষ্ট্যগত বিভ্রান্তি আছে, নানান রকম বিভ্রান্তি। এই সব রকম বিভ্রান্তি থেকে যদি আমি বেরিয়ে আসতে চাই, তাহলে এই সালাফি মানহাজের বুঝ অনুযায়ী যদি আমি ইসলাম মানি, ইসলাম বুঝি, রাজনীতি বুঝি, তারপরে রাষ্ট্রনীতি বুঝি, পররাষ্ট্রনীতি বুঝি, স্বরাষ্ট্রনীতি বুঝি, এবং অন্যান্য যত নীতি আছে সব নীতি যদি আমি সালাফি মানহাজের বুঝ অনুযায়ী বুঝি, তাহলেই আমার দ্বারা ভালো থাকা সম্ভব, আমার দ্বারা হক পথে থাকা সম্ভব। না হলে আমি যে কোনো মুহূর্তে ছোট বড় কথা, আবেগজনিত কথা, নরম নম্র কথায় আমি ভেলকিতে পড়ে বিভ্রান্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আমার সামনে দাঁড়িয়ে আছে।